চাদরটা আলাদা মার আছে ঠিক আছে शंकर उत्पदवय धम्यन उपजित्योन्विद्धन्ति ते संगोपसमस्तं सभ्य सत्ता मरन्ति च मनीषो च मनीषरे तत्त्वबाहं मनीषामि न तमेव संसार বন্ধুরা আপনাদেরকে আগে একটা ভিডিও দেখিয়েছিলাম সেখানে একটি মাজারের স্বপ্ন পূরণ হয়েছিল আজকে সেই মাজারেই চলছে আপনার বাৎসরিক উরুস পীর গফফর শাহ বাৎসরিক উরুস চলছে তার সব বিভিন্ন যে উরুসের যে রান্নাবান্না বা মাজারের পরিচর্যা চান করানো স্নান করানো অথবা চাদর চড়ানো সেই সব দেখুন মাজার তৈরি হয়েছে খানিকটা স্বপ্ন পূরণ হয়েছে এখনও একটু বাকি আছে উপরের ছাদটি উনি সুফি সম্প্রদায় ছিলেন আবারও বলেছি এখনও বলছি উনি ইসলামের প্রচারক ছিলেন উনি সবাইকে সব বাড়ি বাড়ি গিয়ে উনি প্রচার করতেন গান শুনিয়ে উনি সকলের কাছে গ্রহণযোগ্য ছিলেন আজকে সেই মাজারের বিভিন্ন অনুষ্ঠান আমি দেখাচ্ছি দেখুন হযরত শেখ দেওয়ান গফফর শাহ আল কাদেরি 31শে বৈশাখ এই অনুষ্ঠানটি হয়েছে আজকে হবে এখানে আলুর বিরিয়ানি কারণ উনি বলে গেছিলেন যে এখানে কোনো প্রাণ হত্যা বা জীব হত্যা চলবে না আমার এই মাজারে এখানে যা হবে সব খাওয়া হবে নিরামিষ এমনকি যদি আমিষও খাওয়া হয় উনি 11 শরীফে চালু করেছিলেন সেখানে বাইরে থেকে একমাত্র মুরগি তিনি অ্যালাউ করেছেন আর কিছুই অ্যালাউ করেননি কেন সব সম্প্রদায়ের মানুষ এখানে আসেন সবার কথা চিন্তা করে তিনি ব্যবস্থা করেছেন দেখুন আজকে এখানে চলছে এই
আলু বিরিয়ানি রান্নার বিভিন্ন প্রস্তুতি কি করে হচ্ছে সেগুলো আপনাদের দেখাচ্ছি। তোমরা সব কি করছো? কি কাজ এটা? কি এটা? মায়া গুঁড়ো করছি। মামা, ও ওটা এ না ওয়াকিন নয়? ও ওয়াকিন মামা একই। হ্যাঁ ওই সেম জিনিস। হ্যাঁ বন্ধুরা দেখুন, পেঁয়াজ কুচি কুচি করে কাটা আছে আর আলুগুলো কাটা হয়েছে। আলু যেহেতু বিরিয়ানি হবে, আমাদের এইখানে এই উরুসে বাজারে উরুসে এখানে 1 কুইন্টাল আপনার আলু নেওয়া হয়েছে আর চাল নেওয়া হয়েছে। দেখুন 50 কিলো, 60 কিলো চাল নেওয়া হয়েছে, তার মধ্যে 10 কিলো আমাদের এক্সট্রা রাখা আছে। 5 হাঁড়ি বিরিয়ানি আমাদের টার্গেট, কেন যার লোক আসবে সেই 5 হাঁড়ি বিরিয়ানি আমাদের লাগবে। আর হাঁড়িতে আমাদের দেওয়া আছে জাফরান গোলা জল, তার মধ্যে আলু দেওয়া আছে, নুন দেওয়া আছে, সিদ্ধ হচ্ছে। আর তার উপরে যে ঢাকনা দেওয়া আছে, ঢাকনার উপরে দেখুন বিরিয়ানি মশলা আমরা নিজেরাই তৈরি করে নেব। বিরিয়ানি মশলার মধ্যে ব্যবহার করা হয়েছে কী দেখুন, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, জায়ফল, জয়িত্রী, সাজিরে, সামরিচ, এইসব আরও কয়েকটি জিনিস। আর এই ফুটছে আলু এবার ছেঁকে নামানো হবে, দেখা হচ্ছে কি হচ্ছে। আর তার সাথে আমাদের জাফরান গোলা জলে আরও কাবলি ছোলা দেওয়া আছে, সেই কাবলি ছোলাটাও দেখুন, কাবলি ছোলাটা আমাদের প্রায় সিদ্ধর মুখে। কাবলি ছোলা আমাদের এর মধ্যে দেওয়া হবে আলু বিরিয়ানির ভেতরে, তাতে খেতে খুব ভালো লাগে। এইভাবেই সুন্দর করে রান্না করা হবে আর ইনি রান্না করছেন। আর এবার দেখুন তেল দেওয়া হচ্ছে মাত্র, আপনাদের বলে রাখি পরিমাণটাও, 5 হাঁড়ি বিরিয়ানিতে মাত্র 7 কিলো সাদা তেল দেওয়া হচ্ছে। 7 কিলো সাদা তেলের মধ্যে থেকে আবার আপনার 1 ডাব্বু করে 5 ডাব্বু তেল এতে দিয়ে দেওয়া হবে ভেতরে ছড়িয়ে বিরিয়ানিতে, যাতে বিরিয়ানিতে প্রস্তুত করার জন্য, তৈরি করার জন্য। এবার তেলটা গরম হয়েছে, এবার আমরা হাঁড়িগুলোতে পরিষ্কার মাজা দেখছেন, মাজা হাঁড়িগুলোতে আমরা ভেতরে এর মধ্যে তেলটা ছড়িয়ে দেবো সুন্দর করে। 1 হাঁড়ি বিরিয়ানি আমাদের 80 থেকে 100 জন খেতে পারবে। 100 জনই টার্গেট করা হয়েছে, কারণ এই হাঁড়িগুলোতে সাধারণত 100 জনেরই বলা হয়। তামার হাঁড়ি হয় এগুলো সাধারণত, জানেন। আর যে তেলটি থাকবে সেই তেলের মধ্যে আমরা পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজ ভাজা যাকে বলে পেঁয়াজ বেরেস্তা। আবার এর এই হাঁড়ি রয়েছে, হাঁড়ির মধ্যে আমরা এবার 500 গ্রাম পরিমাণ ঘি দিয়ে নিচ্ছি, মানে 100 গ্রাম করে প্রত্যেকটি হাঁড়িতে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমরা এই হাঁড়ির মধ্যে আলু সিদ্ধ হলে সেই আলু সিদ্ধগুলো এই হাঁড়ির মধ্যে দেবো। কিভাবে বিরিয়ানি তৈরি করা হয় দেখুন, একটা অভিনব সুন্দর পদ্ধতি। আপনারা অনেকভাবে করেন, আমরাও করেছি, কিন্তু এই পদ্ধতি একদম যুক্তিসম্মত, আধুনিকতা আছে এবং অত্যন্ত ভালো কোয়ালিটি মানের বিরিয়ানি হয়। দেখুন এই আলু সিদ্ধ হয়েছে, আলুর কত সুন্দর রং হয়েছে দেখুন। এবার আলু আমরা প্রত্যেকটি হাঁড়িতে 20 কিলো করে আলু দেবো। আর এদিকে আপনার বিরিয়ানি মশলা মিক্সারে গুঁড়ো হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এইভাবে আমরা প্রত্যেকটি হাঁড়িতে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে সিদ্ধ হয়েছে কিনা সে দেখার জন্য, কেন এই গরমের মধ্যে হাত দেওয়া সম্ভব না, সেই জন্য কোনো একটি কাঠি দিয়ে সেই আলুর গায়ে যদি আপনি কাঠিটা পুরো প্রবেশ করিয়ে মানে ঢুকিয়ে দেন, যেটা যদি পুরো যদি এপাশ থেকে ওপাশ যদি বেরিয়ে যায়, তাহলে জানবেন যে আলুটি পুরো সিদ্ধ হয়ে গেছে। আলু এখানে সিদ্ধ হওয়া বাঞ্ছনীয়, অধিক সিদ্ধ না, সিদ্ধ, যতক্ষণে সিদ্ধ হয় আলু ততক্ষণে সিদ্ধ হওয়া বাঞ্ছনীয়। আর আলুটি যদি চন্দ্রমুখী হয় সেটাই ভালো, আমাদের এখানে চন্দ্রমুখী আলু ব্যবহার করা হয়েছে, তাই এখানে কোয়ালিটি বিরিয়ানি হবে। আর এখন পেঁয়াজ দেখুন ভাজা হচ্ছে, বেরেস্তা তৈরি হচ্ছে পেঁয়াজকে। আর পেঁয়াজটা একটু সরু কুচি হলে ভালো হতো, কিন্তু যা হোক যা আছে তাই দিয়ে আমরা এই রান্নাটা করব। আর আমাদের যে পরবর্তী যে আলু ছিল, অতিরিক্ত আলু, মানে 1 হাঁড়ি আমরা করেছি 50 কিলো, আরও 50 কিলো আলু আমরা একটু দিয়ে দিচ্ছি। এইটুকু আমরা এইভাবে করব, আলুটা সিদ্ধ করে নেব। হ্যাঁ বন্ধুরা, পেঁয়াজ সমস্ত বেরেস্তা করে নেওয়া হচ্ছে, পেঁয়াজ ভেজে বেরেস্তা করে নেওয়া হচ্ছে সব কিছু। আর এদিকে আমাদের একটা গ্রেভিও তৈরি করা হবে,
যে জাফরান জলটি ছিল সেই জাফরান জলটি তৈরি করা হবে। আর যে জাফরান জলে আমাদের কাবলি ছোলাগুলো সিদ্ধ করে রাখা হয়েছিল সেগুলো তুলে রাখা হচ্ছে, এবং যে জলটি ব্যবহার করা হয়েছিল সেই জলটিও আমাদের বিরিয়ানির কাজে লাগবে। আমরা কোনো কিছুই বাদ দেবো না, কেন কোনো কিছুই বাদ চলে না, এটাই বুদ্ধিমানের কাজ। পেঁয়াজ ভাজা হচ্ছে, আর এখানে দেখুন আমাদের বিরিয়ানির মশলা রেডি করা হয়েছে। যে মেন মশলা ব্যবহার করা হবে কী কী দিয়ে ব্যবহার করে বললাম। আর এখানে দই রাখা হচ্ছে, পেঁয়াজ বেরেস্তা রেডি। আর পরপর এবার আমাদের তারপরে সাজানো হবে, সেটা আমরা দেখাবো, সেটাই হচ্ছে মূল কাজ। আর এই হাঁড়ির মধ্যে এবার আমরা গ্রেভিটা তৈরি করব, যে গ্রেভিটা আমরা বিরিয়ানিতে ব্যবহার করব। গ্রেভিটাই তৈরি করা আসল বুদ্ধিমানের কাজ, মূল কাজ। আমরা এখানে 1 কিলো পরিমাণ সমস্ত যে আমাদের জল ছিল, আলু সেদ্ধর যে জল, কাবলি ছোলা সেদ্ধর যে জলটা ছিল, জাফরান গোলা জল, তার মধ্যে আমরা 1 কিলো পরিমাণ শুকনো দুধ দিয়ে পুরো আমরা এটাকে ভালো করে নাড়াবো। নাড়িয়ে দুধটা মিশিয়ে দেবো। আর আমরা এর মধ্যে দেবো হচ্ছে টক দই দেবো। টক দই আমরা 2 কিলো পরিমাণ টক দই নিয়েছি ফাটানোর জন্য। একদম ফাটিয়ে পুরো একদম টক দইটার মধ্যে কোনো কিছু থাকবে না, এবং যা কিছু ব্যবহার করবেন সব যেন বিশুদ্ধ হয়, পিওর হয়, ভালো হয়, তাহলে আপনার সেই বিরিয়ানি সেরকম সুন্দর স্বাদ হবে। এবার আমরা গ্রেভির মধ্যে সব এগুলো দিয়ে দেবো, গ্রেভিটা বানিয়ে নেবো। আর আমরা হাঁড়ির মধ্যে দেখুন 20 কিলো করে, সমস্ত হাঁড়িতে মোট 100 কিলো হাঁড়ি, মানে 100 কিলো আলু, 20 কিলো করে 5টি হাঁড়িতে আমরা এরকম সুন্দরভাবে পরপর নিচে দিয়ে দিয়েছি। 4 নম্বর হাঁড়ি, এইভাবেই আমরা 5 নম্বর হাঁড়ি। আর এখানে দই ফাটা হচ্ছে, টক দই দেওয়া হচ্ছে, তাই তো? আগে দেওয়া হয়েছিল দুধ জাফরান জলে, এবার দই, ফাটা দই দেওয়া হলো, টক দই। এবার এটাকে ফোটানো হচ্ছে, তাই তো? গোলাপ জল দেওয়া হলো, টেস্ট করেছে ও। 2 বোতল দিয়ে নেবে, 2 বোতল সবটাই দেবে, সব ফোটা দেবে নাকি? এতে 2 বোতল দেওয়া হলো গোলাপ জল। এবার এটা ভালো নিতে হবে। বিরিয়ানিটা হচ্ছে আলু বিরিয়ানি। আচ্ছা, দিয়ে দেবে, দেখে নেবো। হ্যাঁ, নাম্বার দিয়ে দেবে। হ্যাঁ, চেকে দেখা হচ্ছে ঠিক আছে কিনা। এগুলো আছে আলু বগুড়া, তাই তো? ডাইরেক্ট দেওয়া হচ্ছে। আচ্ছা, আলু বগুড়া দিয়ে দেওয়া হচ্ছে, বলুন। আলু বকরা হ্যাঁ, দেওয়া হচ্ছে। আচ্ছা। আলু বকরা দিয়ে দেওয়ার পরে এবার এর মধ্যে গ্রেভি ঢালা হবে। 1 বালতি করে মোট 5 বালতি গ্রেভি ঢালা হবে। মানে আমাদের যেটুকু পরিমাণ বলেছিলাম বেঁচে ছিল, যেটা জাফরান গোলা জল, যাতে আমাদের আলু সিদ্ধ করা হয়েছিল, কাবলি ছোলা সিদ্ধ করা হয়েছিল, সেই জলটাই এর মধ্যে আমাদের দেওয়া হচ্ছে। সেটাকে তৈরি করা হয়েছে যা যা দিয়ে আপনাদের দেখালাম কীভাবে গ্রেভিটা তৈরি করা হয়েছে। আপনারাও এইভাবে গ্রেভিটা তৈরি করবেন, এটাই হচ্ছে আদর্শ পদ্ধতি। এরকম 1 বালতি করে মোট 5 বালতি 5 হাঁড়িতে আমাদের দেওয়া হচ্ছে। এই গ্রেভিটাই আপনার সম্পূর্ণ ফুটে যাকে বলে আপনার বিরিয়ানিতে তৈরি করতে সাহায্য করবে।
এটি সব, এটাই হচ্ছে মোস্ট আধুনিক পদ্ধতি এবং সঠিক পদ্ধতি। সে আপনি যে বিরিয়ানি করুন সেই বিরিয়ানিতেই একই পদ্ধতি কাজে লাগবে। আলুর বিরিয়ানিতে আলু থাকবে না তো কি থাকবে? এইভাবে আমরা মোট 5 হাঁড়িতে 5 বালতি আমরা গ্রেভি ঢেলে দেবো। এই গ্রেভিটাও যথেষ্ট আপনার মনোযোগ দিয়ে তৈরি করতে হবে, যেন সমস্ত কিছু ভালো করে গুলে যায়, সেদিকটা ভালো করে নজর রাখতে হবে। চার বালতি হলো 4 হাঁড়িতে, লাস্ট 5 বালতি 5 হাঁড়িতে আমরা দিয়ে দিলাম গ্রেভিটি। এইবার আমরা আমাদের পরবর্তী কাজে যাব। স্টার্ট বলো। বিরিয়ানির মশলা। আচ্ছা, দেওয়া হচ্ছে তাই তো? বিরিয়ানি মশলা যে যেরকম পারে, কম দেয় বেশি দেয় ঠিক নেই। এটা হচ্ছে একদম খুব ভালো মশলা হয়, কেনা মশলার থেকে এই মশলার মধ্যে সব কিছু পাওয়া যায়। এটা এলাচ ছিল? সব ছিল। হ্যাঁ ছিল, সব ছিল। হ্যাঁ এলাচ যদি দেখা যাচ্ছে। এর ব্রেস্তা। আচ্ছা এই ধর, পেঁয়াজটা কাটার জন্য এরকম কাদা কাদা হয়। সরু করে কাটলে একদম পুরো এ হতো, ঝুরঝুরে। ঝুরঝুরে হতো, গায়ে গায়ে লেগে যায়, ওই জন্য কাটতে বসে হয়। কাটতে পারি না ও তাড়াতাড়ি কাটে চলে পালাতে পারলে মাছ, সেটাও দেখাবে। আলুগুলো যখন দর দিয়ে কাটা হয়েছে ও সেরকম কাটেনি। পেঁয়াজের ব্রেস্তা। পেঁয়াজটা আমাদের ঠিক কাটা হয়নি। এই দেখিস তলায় ময়লা পড়বে কিন্তু, আমাদের বাড়ির মহিলারা কেটেছে, হ্যাঁ আমরা যদি মিস্ত্রিরা কাটতাম এরকম হতো না, তাহলে নরম হতো না, নরম হতো না, ঝুরঝুরে হতো। আমাদের বিরিয়ানি হচ্ছে, এটা হচ্ছে গপ্পার বাবুর দরবারে আলু বিরিয়ানি। এখানে কোনো জীব হত্যা চলে না, পুরো নিরামিষ, পুরো নিরামিষ। বিশুদ্ধ নিরামিষ। আজমির শরীফ পীরের দরগার মতো। সব দরবারি লোক খাবে, যারা দরবার ভক্ত আছে হ্যাঁ তারাই খাবে। আচ্ছা, এই যে খোয়া ক্ষীরটা দেবো, হ্যাঁ ঘোষের খোয়া ক্ষীর। আমাদের এখানে নাম করা ঘোষ আচ্ছা মিষ্টান্ন ভান্ডার, আচ্ছা, খোয়া ক্ষীর তৈরি খোয়াকে নিজের তৈরি। আমরা এখানে কোনো আজে বাজে জিনিস ব্যবহার করি না। আচ্ছা এখানে সব ধর্মের মানুষ আচ্ছা, সবাই খেতে পারবে, কারোর জন্য বাধা নেই, সবাই আসতে পারে, সবাই খেতে পারে। গোলাপ জল দেওয়া হচ্ছে। কেওড়া জল, কেওড়া জল দেওয়া হচ্ছে তো? আগেটা গোলাপ জল দেওয়া হলো নাকি, না দুটোই কেওড়া? আচ্ছা, কেওড়া জল দেওয়া হচ্ছে। পরিচিত বিরিয়ানি, আচ্ছা কোনো সন্দেহ নেই। আচ্ছা, শুধু নেই শুধু মাংস। সম্পূর্ণ নিরামিষ বিরিয়ানি।
হাঁড়িতে জল দেওয়া হচ্ছে চাল আধসিদ্ধ করার জন্য। এবার বিরিয়ানির চাল রান্না করা হবে, সিদ্ধ করা হবে। আর একটা জিনিস দিচ্ছি, সেটা এর মধ্যে হচ্ছে চানা চানা মশলা দেওয়া হচ্ছে, মানে এটা হচ্ছে নতুনত্ব। সিদ্ধ চানা, তাই তো? টান, এটা টান, এটা ধর, এটা ধর, এটা তুই ধর, আমি এটা করে ঢাকনা খুলবো। রাইস দেওয়া হলো, রাইস। বন্ধুরা, এখানে বিরিয়ানির যে ভাত করা হয়, হাফ সেদ্ধ ভাত, সেই ভাতটা এতে দেওয়া আছে, বলা হলো রাইস দেওয়া হয়েছে। এবার আমাদের কাজ বিরিয়ানি সাজানো শুরু হবে, সেটা আপনাদের দেখাচ্ছি আমরা। রাইস ফ্লেভার, রাইস ফ্লেভার দেওয়া হচ্ছে, তাই তো? এবার রাইস মানে এটা বাসমতি মতো গন্ধ হবে চালের। তাহলে কেউ যদি মানে নন সেন্টেড বাসমতি নেয়, তাহলে রাইস ফ্লেভার দিলে হয়ে যাবে, তাই তো? এবার দেওয়া হচ্ছে কেশর কালার, কেশর কালার দেওয়া হচ্ছে, জাফরান কালার, কেশর কালার দেওয়া হচ্ছে। পেঁয়াজের ব্রেস্তা, পেঁয়াজ বেরেস্তা দেওয়া হচ্ছে। হরি ঘোষের ঘি। আচ্ছা, হরি ঘোষের ঘি দেওয়া হচ্ছে। 1 নম্বর ঘি ব্যবহার করেন আপনারা, যে ঘিটা ব্যবহার করবেন। এটা কতখানি আছে? 1 কিলো, এটা 1 কেজি। 1 কিলো সিল ভাঙা হচ্ছে, ভেঙে দেওয়া হচ্ছে। কমসে কম 250 দেওয়া হয় নাকি বেশি? 2 কিলো আছে, তাই তো? 2 কেজি আছে, 5টা। আচ্ছা, তোমার 400 গ্রাম করে দেওয়া হবে একটাতে। এটা কি এখনই দেওয়া হয়ে যাবে কমপ্লিট, তাই তো? ঘি দেওয়া হচ্ছে, হরিঘোষের ঘি 400 গ্রাম পরিমাণ, 1 হাঁড়িতে 10 কিলো চালে। রাঁধুনির নাম্বার যদি দরকার হয়, হ্যাঁ, নিতে পারেন। আচ্ছা, 8583080408। রাজুর নাম্বার শুনে নিলেন আপনি। আবার তবু আপনাদের আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আর যে ভিডিও আছে ভিডিও লিঙ্কেও পেয়ে যাবেন রাজুর নাম আর রাঁধুনির ফোন নাম্বার। হাঁড়ি সাজানো প্রায় হয়ে গেছে। এবার ভাত চলবে, তাই তো? না, তাহলে এবারে আমরা আটা দিয়ে আটা দিয়ে আচ্ছা মুখটাকে সিল করব। আচ্ছা আচ্ছা, মানে হাঁড়ি কি হাঁড়ি একদম কমপ্লিট তো? এবার দমে দেওয়া হবে, তাই তো? দম করা হচ্ছে। আচ্ছা, এটা কাঠে হচ্ছে না, এটা গ্যাসে হচ্ছে। আচ্ছা গ্যাসেও বিরিয়ানি করা যায়। আচ্ছা,
কোনো সন্দেহ নেই। আচ্ছা আপনারা কাঠে করতে চাইলে কাঠেও করা যাবে, গ্যাসে করলে গ্যাসেও করা যাবে। এটা হচ্ছে রাঁধুনির উপরে নির্ভর করবে। আচ্ছা আমাদের সব কিছু ট্রেনিং করানো আছে। আচ্ছা কাঠেও পারি, আচ্ছা গ্যাসেও পারি। আচ্ছা, তাতে কোনো রকম পুড়ে যাওয়া বা কোনো কিছু সম্ভাবনা নেই? নেই। আচ্ছা টেস্ট একই থাকবে। আচ্ছা কাঠে করলে যে টেস্ট হবে, কাঠে করলে তো অবশ্যই টেস্ট ভালো হবে। গ্যাসে করলেও যে খুব যেহেতু ওটা আস্তে আস্তে দম দিয়ে চলে, কোনো কাঠে খারাপ হবে কিনা। আচ্ছা ভিডিওটা সবাই ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর নিজেদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। নিজেদের মধ্যে সবাই শেয়ার করবেন। একজনের শেয়ার করলে হ্যাঁ আরেকজনের একটা কাজ আসে, আচ্ছা আরেকজনের উপরে নির্ভর করে চলে। প্রত্যেকটা মানুষের উপরে নির্ভরশীল। আচ্ছা অবশ্যই অবশ্যই। এবারে ঢাকনা মারা হবে। আচ্ছা, একটুখানি খালি রাখা হলো কেন জায়গাটা? একটুখানি খালি রাখার কারণ হচ্ছে এখান দিয়ে বাষ্পটা বের হলে আমি বুঝতে পারবো যে হাঁড়িটা রেডি হয়েছে। তো একদম সঠিক নিয়ম এবং সাইন্টিফিক আইডিয়া, এটাই সঠিক হবে, একদম ঠিক হবে। একদম যে ফুল সিল করা তার কোনো দরকার নেই। এটা যখন হয়ে যাবে রেডি, তারপরে আমি এটা বন্ধ করে দেবো। ইয়েস। একটা হাঁড়ি রেডি হলো, দ্বিতীয় হাঁড়িটা রেডির পর্যায়ে রয়েছে। আপনাদের সবগুলোই পরপর দেখিয়ে দেবো ওখানে। আপনারা এইভাবেই কীভাবে বিরিয়ানি করেছেন এবং যিনি বিরিয়ানি করছেন তার সাথে আমরা আশা করছি যে আপনারা যোগাযোগ রাখবেন এবং আপনাদের অনেক প্রচুর কাজ আপনারা তাকে নিয়ে করে দিতে পারেন। বিরিয়ানি নয়, আচ্ছা হাঁড়ি। নেক্সট হাঁড়িতে আমুল দুধ দেওয়া হলো উপরে। আচ্ছা, তারপরে দেওয়া হচ্ছে মিঠা আতর। আচ্ছা, পুনরায় আগের প্রসেসের মতো। তারপরে দেওয়া হবে হরিগাছের ঘি, না তারপর বেরেস্তা। তারপরে দিচ্ছি আচ্ছা, ওরা হচ্ছে চাই কি নাম বলে, রাইস ফ্লাওয়ার দেওয়া হচ্ছে। কেশর কালার। আচ্ছা, জাফরান দেওয়া হচ্ছে, জাফরান কালার, জাফরান জল। এটা না দিলেও চলে, এটা একটু দেখতে সুন্দর লাগে, এর জন্যই। না তো বিরিয়ানি মনে হয় না। হ্যাঁ, তারপরে দেওয়া হচ্ছে পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তাটা নিচেতে দেওয়া আছে, উপরে একটু দিলে রাইসটা বেশ ভালো লাগে, এটাই দেখতেও ভালো লাগে। চারশো গ্রাম পরিমাণ, তাই তো? আবার সেই ঘি, হরিগাছের ঘি 400 গ্রাম পরিমাণ, পার হাঁড়িতে 400 গ্রাম পরিমাণ দেওয়া। দ্বিতীয় হাঁড়িও সিল করা হচ্ছে দমের উদ্দেশ্যে। এবার দমে দেওয়া। দ্বিতীয় হাঁড়ি এবার সিল করা হচ্ছে। সিলের জন্য পাশে আটার যে লেই বানানো আছে, আটা মাখা ছিল, সেটা লাগানো হচ্ছে। আর এদিকে হাঁড়িতে আপনার ভাত চালানো হয় নাকি না এ দেওয়া হলো গোলমরিচ, হ্যাঁ, কাবাব চিনি। আচ্ছা,
তারপর দেওয়া হলো তেজপাতা, তারপর দেওয়া হচ্ছে নুন। আমাদের এখানে লাইট নেই, হ্যাঁ লোডশেডিং আছে, হ্যাঁ লবণ দেওয়া হচ্ছে। নুন হচ্ছে পরিমাপ মতো দিতে হবে, যতটুকু প্রয়োজন ততটুকুই দিয়ে জলটাকে ফুটবে। তারপরে হচ্ছে এর মধ্যে কি দেওয়া হবে পরে? চাল দেওয়া হবে, আচ্ছা, ভেজানো চাল। আর ওই লবঙ্গ টবঙ্গ আর তো দেওয়ার প্রয়োজন নেই এতে। হ্যাঁ বন্ধুরা, বিরিয়ানির কাজ চলছে অতি দ্রুত গতিতে। পরের হাঁড়িটিও, পরের মানে 3 নম্বর হাঁড়িটিও সিলের জন্য রেডি করা হচ্ছে। দেখুন সিল করা হচ্ছে। সিল হয়ে গেল হাঁড়ি, দ্বিতীয় হাঁড়িও রেডি হয়ে গেল। এই হাঁড়িটা এবার দমে দেওয়া হবে, তার জন্য একটা হাঁড়ি দমে চলছে। ওই হাঁড়িটি রেডি হয়ে গেলে এই হাঁড়িটি উপরে তোলা হবে, এবং যে অংশটি বাষ্প বার করার জন্য খালি আছে, বাষ্প বেরোচ্ছে, তার মানে ওটা প্রায় রেডি হওয়ার মুখে, তাই তো? রেডি হওয়ার মুখে এবার এই মুখটা আমাদের পুরো একদম সম্পূর্ণ আটকে দেবো। আটকে দিয়ে বিরিয়ানিটা আমাদের রেডি হয়ে গেল। তাহলে আমার বিরিয়ানি শুধু নামিয়ে ফেলবে, তাই তো? হাঁড়িটা রেডি হয়ে গেছে। আচ্ছা, এবারে হাঁড়িটাকে, যেটা বাষ্পটা বার হয়ে গেছে, হ্যাঁ এখানে বেরোচ্ছে, বাষ্প দেখা যাচ্ছে। এবারে হাঁড়িটাকে সিল করবো। আচ্ছা, সিল করে দেওয়া মানে পুরো কাজটা এবার কমপ্লিট হলো, তাই তো? এটাকে আবার নামিয়ে নেওয়া হবে তো? চলে এসো বন্ধুরা, একটা হাঁড়ি রেডি হয়ে গেল। এবার হাঁড়িটা দম থেকে নামানো হবে। এটার দম দেওয়া কমপ্লিট, এই হাঁড়িটি সম্পূর্ণ রেডি। যেহেতু হাঁড়িটা অনেক ভারী, তাই বাঁশ দিয়ে নামানো হবে। সাবধান, হাঁড়ি নামানো হচ্ছে। এই বিরিয়ানি সম্পূর্ণ রেডি, এবার শুধু সার্ভের অপেক্ষা। দ্বিতীয় হাঁড়িটি চাপানো হচ্ছে। দেখুন কিরমভাবে গ্যাসকে ব্যবস্থা করে নেওয়া হয়েছে, তো নিচে ন্যাকড়া বেঁধে যাতে হালকা অক্সিজেন পাস করে, সেইভাবে করা হয়েছে। এইটিও অনুরূপ একই পদ্ধতিতে এরকম দমের জন্য বসানো হলো। বন্ধুরা দেখুন কত সুন্দর আলুর বিরিয়ানি রেডি, তৈরি হয়ে গেছে আমাদের, একদম রেডি। বিরিয়ানি আমাদের খোলা হয়েছে। লোডশেডিং বলে সেরকম ভিডিও আমরা দিতে পারিনি, প্রচণ্ড ঝড় বৃষ্টি, লোডশেডিং হয়ে গেছে। আর আপনাদের সকলকে গফরসার মাজারে 31শে বৈশাখ সমস্ত সম্প্রদায়ের মানুষকে এই সুফি আমাদের গফরসার জন্য মাজারে আমন্ত্রণ রইল। আপনারা সকলে আসবেন, দেখুন আমাদের অনুষ্ঠান। কি হচ্ছে? সোজা করে পাঠাও, সোজা করে পাঠাও। তুলেছে চাদর ইমানে একদার তুলেছে চাদর আমার মুর্শিদিয়া কারবারে ইমানে একদার মক্কা মদিনা
দেখো আদমি মদিনা দেখো আদমি চলেছে চাদর ইমানে চলেছে চাদর আমার মাঠটা আলাদা হয়ে গেছো কি হলো মাঠটা এটা হয়ে যাক তাই মাঠটা না বলছি চাদরটা আলাদা হয়ে গেছে মার আছে ঠিক আছে চলো মালা ওখান থেকে কে এনেছে ওই সব মালা এনেছে এপাশ ওপাশ করে দিলে ভালো হয়, এপাশ ওপাশ করে লম্বা। মামির মালা মামির মালা মামির মালা আছে।
নেবে ফুল কি নেবে যা চাদর দেওয়া শেষ হবে নাকি দাঁড়া ওটাকে ছড়াচ্ছ কেন ছড়িয়েছে ভালো আছে দাও একটু এক মুঠো দাও দেখিনি अनिच्छा बत संकर उत्पदवय धम्यन उपजित्य अनुविद्धन्ति ते संगोपसमस्तम् सभ्य सत्ता मरन्ति च मणिंसु च मणिसर्वे तत्त्वबाहं मणिस्वामी न त्वमेव इति संसार अनिच्छा ফুল আছে আর আচ্ছা বত সংখার উৎপাদে ধর্ম শব্দ সত্য মরণ